ঠিক করে বলে দিন আমি কার ছেলে। তুমি বলছো মার ছেলে, মা বলছে তোমার ছেলে। আমি তোমার করতে যাচ্ছি। তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ আমি পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছি। তুমি আগে বলো তুমি আমাকে ভালোবাসো কিনা। আরে এ তো সাপে কামড়েছে, এক্ষুনি বিষ ঝাড়তে হবে, নাহলে তো মরে যাবে। মা, ও মা, এই দেখো টাকাগুলো রাখো আর এই মাছটা রান্না করো। জানিস বাপ, তোর আব্বাও এই মাছ খেতে খুব ভালোবাসতো। মা, আবার তুমি আব্বার লেগে এইভাবে কাঁদছো? তুমি আর কাঁদো না, যে যাওয়ার সে তো যাবেই। একটু ধৈর্য ধরো, শক্ত হও, কেন্দি তো আর ঘুরবে না বলো। তুই ঠিকই বলেছিস বাপ, তুই গা ধোয়াই, আমি তোর লেগে মাছটা রান্না করি। বাহ, গ্রামের পরিবেশ কি সুন্দর লাগছে গো মা। আমি তোমাকে কতদিন থেকে বলছি চলো মা গ্রামে যাই, গ্রামে যাই, কিন্তু তুমি তো আমার কোনো কথা কানেই তোলো না। দেখো আমরা এতদিন ধরে এই সুন্দর গ্রামের পরিবেশটা মিস করছিলাম। আমার যে কি ভালো লাগছে মা, আমি এখন 1 মাস এই গ্রাম থেকে যাব না। তোর আবার কথা, মানুষ গ্রাম থেকে শহরে যায় আর তুই বলছিস তোর নাকি শহর থেকে গ্রাম ভালো লাগে। আর 1 মাসই থাকবো বলছিস, আর 1 মাস থাকলে তোর পড়াশোনার কি হবে শুনি? আর তোর প্রাইভেট গুলো কামাই হবে না? প্রাইভেট বন্ধ হলো তো কি হলো, নোটস গুলো বান্ধবীদের কাছ থেকে কালেক্ট করে নেব। আর তুমি আমাকে অত বকায়ও না তো, এত সুন্দর পরিবেশটা আমাকে একটু উপভোগ করতে দাও। জানিস মামুন, আমি আসার সময় তোদের এই গ্রামটা দেখলাম, খুব সুন্দর লাগছিল। আর আমি মায়ের মুখে শুনেছি তোদের এই গ্রামে বড় একটা নদী আছে। আমাকে নিয়ে চল না, আমি নদী দেখবো। এই বোন, আমি যত খালি যাব, কিন্তু ফুপু জানতে পারলে তুই বিরাট রাগ করবি। ধুর, আমার মায়ের কথা বাদ দে তো, কিচ্ছু জানতে পারবে না। তুই আমাকে নিয়ে চল, বাড়ির পিছনের দরজা দিয়ে আমরা চুপ করে পালিয়ে যাব, আর কেউ জানার আগে আমরা বাড়ি ফিরে চলে আসব। আর তুই যদি আমার সঙ্গে যাস তাহলে আমি তোকে একটা ক্যাডবেরি কিনে দেব। ঠিক আছে বুবু, তাহলে চলো।
সাপে কামড়েছে। এইটা এবার কি হবে? সাপে কামড়েছে? এবার তাহলে কি হবে? মামুন তুই আমাকে বাঁচা। দাঁড়া দাঁড়া, আশেপাশে কেউ আছে কিনা দেখি। সাহেব ভাই তাড়াতাড়ি চলো, আমার বোনকে সাপে কামড়েছে। এই থামো থামো, ভয় পেও না, কিচ্ছু হবে না তোমার। আমি তোমার বিষ নামিয়ে দিচ্ছি, তুমি এক্ষুনি সুস্থ হয়ে যাবা। আমি তোমার শরীর থেকে সব বিষ বের করে দিয়েছি, এখন আর ভয়ের কোনো কারণ নাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার প্রাণ বাঁচানোর জন্য। তাহলে এখন আমরা আসি। দাঁড়াও, এটা চাবি খেয়ে নাও, ঠিক হয়ে যাবে। এবার তুমি যেতে পারো। বুবু মামুনি মাখি দিল, এই লাও খাও। মামুন, ওই ছেলেটা কে রে যে আমার বীজ ঝেড়ে দিল? ও বুবু, ওটা তো সাহেব ভাই। সাহেব ভাই আমাদের পাড়ার গর্ব। জানো, পাড়াতে কারোর কোনো বিপদ হলে বিনা স্বার্থে সবার আগে গিয়ে সেই বিপদে ঝাঁপিয়ে পড়ে। মামুন, সাহেব যে আমার শরীর থেকে বীজ বের করে দিল, তাহলে এখন ভয়ের কোনো কারণ নেই তো? সাহেব ভাই যখন বীজ বের করে দিয়েছে, তাহলে তোমার আর ভয় পাওয়ার দরকার নাই। ঠিক আছে বুবু, তাহলে তুমি মুড়িগুলা খেয়ে লিও, আমি এখন যাই। ঠিক আছে। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আসো আসো বসো। কি ব্যাপার, আজকে আমি নদীর ধারে ঘুরতে গেলাম, আপনাকে দেখতে পেলাম না। আপনি কি আজকে মাছ ধরতে যাননি? না, আসলে আমার জালটা মাছ ধরতে গিয়ে ছিঁড়ে গেছিল, তাই সেলাই করতে করতে দেরি হয়ে গেল, তাই আর যাওয়া হয়নি। তাই এখন তোমার শরীর কেমন আছে? আমার শরীর এখন ঠিক আছে। আপনি চলেন না মাছ ধরতে, আপনি মাছ ধরবেন আর আমি দেখব। না, আজকে বেলা হয়ে গেছে, আজকে আর যাব না, কালকে যাব। আজকে চলুন না প্লিজ। আমি তো শহরে থাকি, আর আমাদের ওখানে কখনোই আমি জাল দিয়ে মাছ ধরতে দেখিনি। সেজন্য আপনাকে এতবার করে অনুরোধ করছি, চলুন না প্লিজ। আপনি কি আমার কথা শুনবেন না? ঠিক আছে, তুমি যখন শুনছো না, চলো তাহলে। আরে আরে, কি হয়েছে? মাছটাকে ধরলাম আর অমনি
আরে এটা তো জিওল মাছ, তোমাকে কামড়ায়নি, কাটা মেরেছে। কই দেখি দাও, আমি ঝেড়ে দেই। তোমার ব্যথা কমেছে? হ্যাঁ, ব্যথা একটু কমেছে। সেদিন আমাকে সাপে কামড়ালো, সেটা তুমি ঠিক করে দিলে। আজ আমাকে মাছে কাটা মারলো, এটাও তুমি ঠিক করে দিলে। আচ্ছা, তুমি কি সর্বগুণী? না না, সর্বগুণী হইতে যাব কেনে? এই সব টুকটাক জিনিস আমি সবই জানি। সবই যখন জানতে পারলে, তাহলে কই আমার মনের কথাটা তো জানতে পারলে না? আমি তোমার মনের কি কথা জানবো? সাহেব, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি কি সেটা বুঝতে পারো না? কি এসব তুমি কি বলছো রুমিতা? এটা কি করে সম্ভব? তুমি হলো শহরের শিক্ষিত মেয়ে, আর আমি কোথাকার গ্রাম্য একটা জেলের ছেলে। ওসব আমি কিচ্ছু জানি না। তুমি যদি আমাকে ভালো না বাসো, তাহলে আমি এক্ষুনি এই নদীতে ঝাঁপ দেবো। এই থামো থামো, কি করতে যাচ্ছো? আমি তোমার করতে যাচ্ছি। তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছি। তুমি আগে বলো, তুমি আমাকে ভালোবাসো কিনা? ঠিক আছে, আমি তোমাকে ভালোবাসি। ঠিক আছে সাহেব, তুমি আমার হাতে হাত রেখে প্রমিস করো, তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না। আমি কথা দিলাম, কোনোদিন তোমাকে ছেড়ে যাব না। এই মামুন, শোন শোন। পুনো সাহেব ভাই। মামুন, রুমিতা কই? কদিন থেকে রুমিতাকে দেখতে পাচ্ছি নি, আবার নদীর ধারেও যায় না। ও, তুমি জানো না রুমিতা বাবুরা তো কবে চলে গেছে শহরে। আচ্ছা মামুন, রুমিতা কি আর আসবে না? এখন মনে হয় আর আসবে না। রুমিতা বাবু গরমের ছুটিতে এখানে এসেছিল, আর এখন তো আর ছুটি পাবে না। ও হ্যাঁ সাহেব ভাই, একটা ভালো কথা। বুবু যাওয়ার আগে এই কাগজটা দিয়ে গেছিল, বলেছিল তোমাকে দিয়ে দিতে, কিন্তু তোমার সাথে দেখা হয়নি, আর এই কাগজটা তোমাকে দিতে পারেনি। এই নাও। আরে এটা তো একটা ফোন নাম্বার, কিন্তু আমার কাছে তো ফোনও নাই। রুমিতাকে আমি কিভাবে ফোন করব? ভাই, তোমার ফোনটা একটু দাও না, ফোন করব। হ্যালো, কে বলছেন? আমি সাহেব। সাহেব তুমি? এতদিন পর আমাকে ফোন করলে। রুমিতা, আমার কাছে তো ফোন নাই, তাই আমি তোমাকে ফোন করতে পারিনি। সাহেব, তোমার জন্য আমার মনটা খুব ছটফট করছিল। চলো আমরা দুজনে বিয়ে করে ফেলি। কি হলো রওশন? দেখো দিদি, মা আমার ছোট কুদি বাজি না, আমি স্কুলে যাব কি করি? সবাই চলে গেল, আমার দেরি হয়ে যাচ্ছে। ওগো শুনছো? এই দেখো তোমার ছেলে আবার চটি খুঁজে পাচ্ছে না। তুমি চটি দুটো খুঁজে দাও তো, তোমার ছেলের আবার স্কুলে দেরি হয়ে যাচ্ছে। তোমার ছেলে তুমি খুঁজে দাও গা, আমি ওসব বলতে পারবো না। এ দেখো জাল ঠিক করছি, আমি এখন মাছ ধরতে যাব। আব্বা, তুমি ঠিক করে বলে দিন আমি কার ছেলে। তুমি বলছো মার ছেলে, মা বলছে তোমার ছেলে। তুমি আর ঠিক করে বলে দিন আমি কার ছেলে। আরে পাগল, তুই আমাদের দুজনেরই ছেলে। আসলে রাগের মাথায় ওটা বলে ফেলি। ঠিক আছে মা, আমি স্কুলে চলে গেলাম। ওগো
সামনে তো নতুন বছর আসছে, এবার না হয় রুমিতাকে মেনেই নাও। প্রত্যেকবার নতুন বছরে একটা মেয়ে জামাই বেড়াতে আসে, আর আমার ওই মেয়েটা তো আসে না। দেখো আমিও তো একটা মা, আর আমি কত সহ্য করব। শুনো রুমিতার মা, তুমি যতই বলো না কেন ওই মেয়ে জামাইকে মেনিলি কখনোই আমার বাড়িতে আনবো না। ওগো তুমি না হয় ওই মেয়েকে বাড়িতে আনবা না মানলাম, কিন্তু লাতিটার মুখ পানে তাকিয়ে তো একবার আনবা। আমি যে আর থাকতে পারছি নি। ওগো আমি তোমার হাতখান ধরে বলছি, তুমি আর না করো না, তুমি আজই যাও, মেয়ে জামাইকে বাড়িতে আনো। ঠিক আছে, আমি এটা নিয়ে ভাবছি। কই গো রুমিতার মা, এই দেখো মেয়ে জামাইকে লি চলে এসছি। আয় মা, তোরা ঘরে আয়। বোন ভালো আছিস? এই দেখ, এটা তো দুলা ভাই। হ্যাঁ ভালো আছি। এই যে এটা তোর ভাই, আর এটা আমার ছেলে রওশন। ভাই ভালো আছো? হুম। আব্বা এই দেখো কালো মিষ্টি, আমি খাবো। উফ, ডিসকাস্টিং! এইসব গরিব ছোট লোকদের সাথে কেউ বসে একসাথে খায়? না আছে কোনো পোশাক আশাকের ধরন, না আছে খাওয়ার কোনো সেন্স। এইসব থার্ড ক্লাস গাঁয়া ভূতদের সাথে একসাথে বসে আমি খেতে পারবো না। ওগো শোনো, এইভাবে খাবার ফেলে উঠে যেতে হয় না। এগুলো কি করছো? ওগো তুমি আবার উঠে যাচ্ছ কেন? মা আমি এই মিষ্টিগুলোও খাবো। লেখা তোর তো এত খেয়েও পেট ভরে না, দেখছিস না মানুষ আমাদের সঙ্গে কিরকম ব্যবহার করছে। কি গো তোমার আবার কি হলো? আমার পেট ভরে গেছে, আমি আর খাবো না। ও বাবা গো, আমার কি হলো গো? বাঁচাও গো, বাঁচাও গো! ও বাবা গো, কেউ বাঁচাও, আমাকে বাঁচাও! আমার কি হলো গো? আমার ঘুম চলছে, বাঁচাও গো, বাঁচাও গো! আমি মরে গেলাম গো, ঘুম চলছে গো, বাঁচাও গো, বাঁচাও! ওগো তোমার কি হলো? কি হলো? বাঁচাও গো, বাঁচাও গো, ঘুম চলছে! আমি মরে গেলাম, আর বাঁচো না, কেউ বাঁচাও গো! বাঁচাও, বাঁচাও! কি হলো রে, কি হলো? ঘুম চলছে গো, ঘুম চলছে! বাঁচাও, 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 আমাকে বাঁচাও! কই কই দেখি 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 কিসে কই, কালো? কই, কই, আসো, আসো, আসো। আরে এ তো সাপে কামড়েছে, এক্ষুনি বিষ ধরতে হবে, নাহলে তো মরে যাবে। ভাই আমাকে বাঁচাও, যে করে হোক বাঁচাও ভাই, আমি মরে যাবো ভাই, মানে আমাকে বাঁচাও ভাই। মা দেখো না মা। ভাই আমাকে ক্ষমা করেন, আপনি ছিলেন বলে আজ আমি প্রাণে বাঁচলাম। আপনারা গ্রামের মানুষ বলে আপনাদের আমি অনেক অপমান করেছি। আজ আমি বুঝতে পারছি মানুষের বাইরের রূপটাই সবকিছু না।